এক ছিল গভীর অরণ্য। সেই অরণ্যের মাঝখানে ছিল বড় বড় গাছপালা, ঝোপঝাড় আর নানান পশু পাখির বাসস্থান। দিনের বেলায় চারপাশ ভরে যেত পাখির ডাক আর হাওয়ার শঁ শঁ শব্দে। সেই বনের এক প্রান্তে বাস করত এক বুদ্ধিমান কিন্তু একটু চালাক শিয়াল। সবাই তাকে বলতো শিয়াল ভাই। শিয়াল ভাই দেখতে যেমন সুন্দর, মাথায় চকচকে লোম, লম্বা লেজ, তেমনি আবার সে খুব চালাক চতুর। নিজের খিদে মেটাতে সে মাঝে মাঝে ধোঁকাবাজি করত। কারো খাবার কেড়ে নেওয়া, ফাঁকি দিয়ে নিজের লাভ করা, এসব তার স্বভাব ছিল। আরেকদিকে সেই বনেরই এক উঁচু শিমুল গাছে বাস করত এক কালো রঙের কাক। তার নাম ছিল কাক ভাই। কাক ভাই যদিও একটু সরল, তবে পরিশ্রমী আর সৎ। সকালবেলা খাবারের খোঁজে এক ছিল ছোট্ট একটা গ্রাম। গ্রামটা ছিল সবুজে ঘেরা, চারপাশে নারকেল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ আর মাঝখানে একটা পুকুর। সেই গ্রামে থাকতো এক রঙিন টিয়া। গ্রামবাসী তাকে বলতো বুদ্ধিমতী টিয়া, কেননা সে শুধু মানুষের কথা নকল করতে পারত না, সে গ্রামে ঘটে যাওয়া নানা ঘটনারও বিচার বিবেচনা করত। মানুষজন প্রায় মজা করে বলতো, আমাদের গ্রামে যত জ্ঞানী আছে তার চেয়ে বেশি জ্ঞানী হলো এই টিয়া। টিয়ার সবচেয়ে কাছের বন্ধু ছিল একটা ছোট্ট চঞ্চল পাখি, টুনি। সবাই তাকে ডাকতো টুনি সিরিয়াল, কারণ সে সবসময় নাটকীয় ভঙ্গিতে কথা বলতো, যেন টিভির সিরিয়ালের মতো অঙ্গভঙ্গি করে সব বলে যেত। টুনি একটু দুষ্টু, কিন্তু ভীষণ মিষ্টি। একদিন সকালে পুকুর পাড়ে টিয়া ডালে বসে কিচিরমিচির করছে। হঠাৎ করে দেখি টুনি উড়ে এসে তার পাশে বসলো। টুনি ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামে রাজত্ব করতেন এক দয়ালু রাজা। রাজা গ্রামের মানুষকে খুব ভালোবাসতেন, কিন্তু হঠাৎ একদিন তার জীবনে নেমে এলো অন্ধকার। রাজার প্রিয় রানী হঠাৎ করেই মারা গেলেন। রানী ছিলেন সবার আদরের মানুষ। তার মুখের হাসিতে গ্রাম যেন আলোয় ভরে উঠত। তার মিষ্টি কথায় মানুষের দুঃখ দূর হতো। তাই রানীর মৃত্যুর পর শুধু রাজা নয়, পুরো গ্রামটি শোকে ভেঙে পড়ল। রাজা খুব কষ্টে দিন কাটাতে লাগলেন। প্রাসাদে একা একা বসে তিনি রানীর স্মৃতি আঁকড়ে ধরতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজ্যের দায়িত্বও তার মাথায় চাপতে শুরু করলো। রাজ্য চালানো, প্রজাদের দেখাশোনা, উৎসব আয়োজন, সবকিছুই একা সামলানো খুব কঠিন হয়ে পড়ল। একদিন সন্ধ্যায় রাজা চুপচাপ বসেছিলেন। চারদিকে নিস্তব্ধতা। তিনি ভাবলেন, এভাবে একা তো জীবন কাটানো যাবে না। রাজ্য চালানোর জন্য আমার পাশে একজন সঙ্গী দরকার। আমি কি আবার বিয়ে করব? এক গ্রামে বাস করত এক বৃদ্ধ ভিখারি। নাম তার রহিম। বয়স হয়েছে অনেক, চুল সাদা, গায়ের চামড়া কুঁচকে গেছে। প্রতিদিন সকালবেলা লাঠি হাতে নিয়ে সে গ্রামের এপাড়া থেকে ওপাড়া ঘুরে বেড়াতো। কেউ তাকে এক মুঠো ভাত দিত, কেউ পুরানো কাপড়, আবার কেউ স্রেফ একটু পানি দিয়েই বিদায় করত। রহিমের নিজের কেউ নেই, না ছেলে, না মেয়ে, না আপনজন। তাই গ্রামই তার ভরসা, মানুষই তার পরিবার। দিন কেটে যাচ্ছিল এভাবেই। হঠাৎ একদিন দেখা গেল রহিম আর আগের মতো হাঁটতে পারছে না। তার শরীর ভেঙে পড়েছে, জ্বর উঠেছে, আর বুকের কাশিতে রাতভর ঘুমাতে পারছে না। সে ঘরের কোণে পড়ে রইল, ভিক্ষা করতে বেরোতে পারল না। খবর ছড়িয়ে পড়ল পুরো গ্রামে, ভিখারি রহিম খুব অসুস্থ। কিন্তু সমস্যা হলো, তাকে দেখাশোনা করার মতো কেউ নেই। মানুষ সবাই নিজের সংসারে ব্যস্ত। এক দুজন গিয়ে খোঁজ খবর নেয়, পানি দেয়, একটু ভাত দিয়ে আসে, কিন্তু চিকিৎসার ব্যবস্থা করবে কে? ডাক্তার দেখানো, ওষুধ কেনা,